নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মাছের ঝোল। সম্পূর্ণ নিরামিষ খাবার খান তারা এরকমভাবে মাছের ঝোলটা রান্না করে খেতে পারেন। এখানে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত মাছগুলো আমার একদম টাটকা মাছ আছে। এরপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি এই মাছটা একধারে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। প্রথমে আমি মাছটা ভেজে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো ভেজে নেব। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ছেটে দেবো একটা একটি করে। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতো। ভালো করে সমস্ত আদা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর ধনেপাতা, লঙ্কা নিয়েছি। সমস্ত আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব। প্রথমে আদাটা দিয়ে দিলাম। আদাটা একবার একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে গড়িয়ে নিয়েছি। এরপর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। মাছগুলো আরেকবার উল্টে দিলাম। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। মশলাটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর এই তেলটাতে আমি মাছ ভাজার যে তেলটা, এটাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, 2টো লং আর 2টো তেজপাতা, অল্প একটু 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেলে এরপর আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। মিনিট 3 সময় ধরে আমি মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে আরও মিনিট 2 সময় ধরে কষে নেব। খুব ভালো করে কিন্তু এই মশলাটা কষে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে কষে নিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। আর এই মশলাটা থেকে কাঁচা গন্ধ বের হচ্ছে না, তেল ছাড়া হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর জলটা দেওয়ার পর একটু ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে গেছে। এরপর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলোকে মিনিট 2 সময় ধরে রেখে দিয়েছিলাম। এরপর আমার ঝোলটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি এখানে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপর গরম গরম পরিবেশন করব। আপনারাও এরকমভাবে নিরামিষ মাছের ঝোল বানাতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।